হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবি ও ইসমাইল আলাইহিসসালামের আম্মাজান হযরত বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবার পূর্বে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তা আমরা সকলেই জানি। হযরত বিবি হাজরার জন্ম হয় মিশরের এক ছোট্ট মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন জুলায়ন। তিনি হযরত নূহ আলাইহিসসালামের উম্মত ছিলেন। তখনকার যুগে যখন মিশরের পাপাত্মা জালিম বাদশাহ সাদুনের পাপের হাওয়া বইছিল, চারিদিকে ব্যভিচারের জেনা, লুট, হত্যা চলছিল, তখন এক মুসলিম পরিবারে জন্ম নেয় এই বিবি হাজরা। তারা খুব গরিব ছিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে দিন কাটাতেন। সেই যুগে জালিম বাদশাহের বিরুদ্ধে কথা বলার মতো মিশরের কোনো মানুষের ক্ষমতা ছিল না এবং বিবি হাজরার বাল্যকাল ভালোই কাটছিল। বিবি হাজরা আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং বিবি হাজরা বাল্যকালের পর যৌবনে পা রাখলেন। বাবা মার আরও চিন্তা বাড়তে থাকলো। হঠাৎ এক ঝড় বয়ে গেল বিবি হাজরার জীবনে। হযরত বিবি হাজরার পিতার ইন্তিকাল হয়ে গেল ও মেয়ের খুব দুঃখের মধ্যে দুজনের জীবন কাটছিল। সেই যুগে মিশরে প্রতি বছর একটি বিশাল মেলা বসত। হযরত বিবি হাজরা তখন মায়ের সঙ্গে সেই মেলাতে যায় এবং দরকারি কাজে সেই মেলাতে রাজা সাদুন, যাকে অনেকে ফেরাউন বলেছে, তাকে দেখে ফেলেন। তার রূপ লাবণ্য দেখে সাদুন মুগ্ধ হয়ে পড়ল এবং মন্ত্রীদেরকে বলল, ভাবেই হোক এই মেয়েটিকে আমার ঘরে আজকে তুলে আনবে। তখন তারা বিবি হাজরাকে ধরার চেষ্টা করলেন এবং তারা ছুটতে ছুটতে একটি জঙ্গলে গিয়ে পৌঁছলেন। শেষে মা ও মেয়ে দুজনকে ধরে বাদশার দরবারে আনা হলো এবং আলাদা আলাদা করে রাখা হলো। বাদশার প্রত্যেক দিন অন্য মেয়ের সঙ্গে রাত কাটাবার জন্য এক নতুন সাজসজ্জিত ঘর ছিল। সেই ঘরটা জালিম বাদশাহ সেই দিন ভালো করে সুসজ্জিত করার হুকুম দিল। সে ঘরে বিবি হাজরাকেও রাখা হলো। বিবি হাজরা দাসীদের জিজ্ঞাসা করলেন, আমার মা কোথায়? আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন দাসীরা বলল, তোমার মায়ের সঙ্গে শীঘ্রই দেখা করবে। এবার জিজ্ঞাসা করলে তারা সেই একই উত্তর দিল। তখন বিবি হাজরার আর বোঝা বাকি ছিল না যে বাদশাহ তার মাকে হত্যা করেছেন। তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বাদশাহ সাদুনের কাছ থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দোয়া করতে লাগলেন। তার দাসীরা এসে বলল, বাদশাহ সাদুন আসছেন, তুমি তৈরি হয়ে থাকো। যখন বাদশাহ তার খাস কামরায় ঢুকলেন তখন হাজরা খুব ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। আর যেই বাদশাহ তার নিকট কাছে পৌঁছতে চায় তখনই সে অন্ধ হয়ে যায়। হাত পা যেন আটকে যাচ্ছে, এক পাও আগে বাড়াতে পারছে না। হয়রান হয়ে সে কামরা থেকে বের হয়ে গেল এবং মন্ত্রীদের হুকুম করল যে এই কন্যা আমার কোনো কাজে আসছে না, তাকে বন্দি করে রাখো। এই দেশে যে কোনো নারী তার স্বামী বা অন্য কোনো লোকের সাথে আসলে তার স্বামীকে হত্যা করে সেই নারীকে আমার কাছে প্রস্তুত করবে। তখন একদিন ইব্রাহিম আলাইহিসসালাম হযরত বিবি সারাকে নিয়ে সেই দেশে সফর করছিলেন। তখন বাদশাহের মন্ত্রীরা তার অতি সুন্দর স্ত্রীকে দেখে হযরত ইব্রাহিমকে হত্যা করার জন্য চেষ্টা করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাদশার দরবারের বাইরে রেখে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার খাস কামরায় উপস্থিত করা হলো। একইভাবে কামরা সুসজ্জিত করা হলো। কিন্তু যখন বাদশাহ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গমন করতে চাইল তখনই আবার সেই দৃষ্টিহীন হয়ে গেল এবং তার হাত পা আর নাড়াতে পারছে না, এগিয়ে যেতেও পারছে না। হযরত সারা যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর সেই সাদুন রাজা পরপর 3 বার এগিয়ে যেতে তার কাছে যেতে চেষ্টা করল, কিন্তু হতাশ হয়ে গেল। তখন সে হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বলল, আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো আল্লাহর প্রিয় বান্দী আমি কখনো দেখিনি। আমি এইমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আমি আর জীবনে কখনো এই পাপ কাজ করব না। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে
ভেতরে ডেকে তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বললেন যে আমি মান এনেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি আপনাদের বলছি যে আপনারা চাইলে ভালোভাবে এই মহলে থাকতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এই মহলে থাকতে পারবো না, কারণ আল্লাহ আমার উপরে কিছু দায়িত্ব দিয়েছেন। এখন বাদশাহ সাদুন বললেন যে আমার কাছে একজন সতী নারী আছে, যে আমি ভাবছি তাকে কার হাতে সমর্পণ করব। আপনি যদি তার দায়িত্ব নেন তাহলে আমি খুব খুশি হব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই দাসীকে গ্রহণ করতে মোটেই রাজি ছিলেন না। তখন হযরত সারা বললেন, আমি এই দাসীকে নিজের সঙ্গে রাখব এবং তার দায়িত্ব গ্রহণ করছি। তারা সফর শুরু করলো এবং বেশ ভালোভাবেই দিন কাটছিল। তখন হযরত সারা একদিন বিবি হাজরাকে ডেকে বললেন যে অনেকদিন সন্তানের সুখ পায়নি, তাই তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করে ফেলো, হয়তো তোমার দ্বারা আমরা সন্তানের সুখ পাবো এবং নদীর বংশ চলতে থাকবে। তারপর বিবি হাজরার কাছে একটি সন্তানের জন্ম হলো, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। এরপর হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর বিবি সারার হিংসে বেড়ে গেল এবং আগের মতো আচরণ আর করতেন না। একদিন হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হাজরাকে অন্য কোনো জায়গায় রেখে এসো। তখন পয়গম্বর বললেন, এই কাজ আমি কখনো করব না। এই কাজ করলে আল্লাহ তাআলা আমাকে কখনো ক্ষমা করবেন না। এমন সময় আল্লাহ তাআলার নিকট থেকে ওহী আসলো, বিবি হাজরাকে এমন এক জায়গায় রেখে এসো যেখানে কোনো মানুষ থাকে না, নির্জন মরুভূমি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চিন্তিত হলেন এবং খুব কষ্ট হলেও আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেছিলেন, তুমি এক উটের পিঠে বিবি হাজরাকে চাপিয়ে দাও, আর তারপর উট যেখানে থেমে যাবে সেটাই মহান আল্লাহর ইচ্ছা, আর তুমি তাকে সেইখানে রেখে দিয়ে আসবে। শহর গ্রাম পার হতেই থাকে আর উট চলতেই থাকলো। এক নির্জন মরুভূমিতে উট থামলো। বিবি হাজরা কিছুই জানে না। তিনি সরল কণ্ঠে বলল, স্বামী, এটা কোন জায়গা? তিনি বললেন, প্রাণের হাজরা, এটা মহান আল্লাহর উপদেশ যে তোমাকে এইখানে রেখে যায়। এটাই মহান আল্লাহ চান। বিবি হাজরা বললেন, এটা যদি মহান আল্লাহ চান তবে আমি রাজি, তবে আপনিও আমার সঙ্গে থাকবেন, এটা আমি চাই। কিন্তু আল্লাহ এটার আদেশ ছিল না, তাই তিনি প্রাণের বিবিকে ছেড়ে চলে আসলেন। এরপর আমরা সকলেই জানি যে ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিভাবে জমি থেকে জমজমের কূপ বের হলো এবং মরুভূমিতে